আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রবাসীরা যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করে এখন পর্যন্ত পাসপোর্ট পাননি, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন রিইস্যু করার জন্য বা সংশোধন কিংবা রিনিউ করার জন্য, এখন পর্যন্ত পাসপোর্ট পাননি, কারণ আমরা জানি যে পাসপোর্ট এখন বর্তমানে সীমিত আকারে প্রিন্ট হচ্ছে। আর এই প্রিন্ট সীমিত আকারে হওয়ার কারণে আমরা অনেকেই পাসপোর্ট পাচ্ছি না। আর সবচেয়ে বড় কারণ সেটা হলো যে 2025 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে এমআরপি পাসপোর্ট পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এটা সিদ্ধান্ত একেবারে পাকাপোক্ত। তো এখানে প্রবাসীদের একটা আশা আকাঙ্ক্ষা, সেটা হলো যে প্রচুর পরিমাণের প্রবাসীরা চাচ্ছে যে এমআরপি থেকে এমআরপি পাসপোর্ট যেন পায়, কারণ তারা ই পাসপোর্ট চাচ্ছে না। কারণ এখানে ই পাসপোর্ট পেতে হলে যে বিষয়গুলো তারা মানতে হবে বা মানতে বাধ্য, সেই বিষয়গুলো মানতে গেলে তারা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি নিজেও একজন প্রবাসী, তো আমিও মনে করি যে এটা একটা অনেক বড় সমস্যা, কিন্তু কিছুই করার নাই। এখানে যেটা রুলস বা যেটা নিয়ম কানুন সেটা আমাদেরকে মানতে হবে। হয়তো দেখা গেছে আমরা প্রবাসীরা অনেকে ফাস্টফুডের কারণে ভিসা নবায়ন করতে পারতেছি না, ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারতেছি না, বা যারা মিডল ইস্টে আছি ইকামা রিনিউ করতে পারতেছি না। তো এরকম সমস্যার সম্মুখীন হয়ে আছি আমরা অনেক প্রবাসীরা। তো শুধু মিডল ইস্ট বলে কথা না, বিশ্বের যে কোনো দেশেই থাকি না কোনো প্রবাসীরা সবাই কিন্তু একই সমস্যার সম্মুখীন হয়ে আছি। তো গত 21শে নভেম্বর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার যে কথাগুলো সম্মেলনে বলছিলেন, সংবাদ সম্মেলনে, সেখানে আমি যদি আপনাদেরকে বলি যে, তো সেখানে বলা আছে সর্বপ্রথমে হেডলাইনে বলা আছে 10 ডিসেম্বর থেকে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট পৌঁছানো শুরু হবে। এখানে বলা আছে যে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের আনাবাসী বিশেষ করে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করছেন আগামী 10 ডিসেম্বর থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে। আসিফ নজরুল বলেন, বিষয়টি আমরা অবগত, আমরা মন্ত্রণালয় না। তারপরেও স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে পাসপোর্ট ছাপানোর জন্য ফয়েল পেপার আনা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এসব কথা বলেন। সচিবালয়ে অনুষ্ঠে উপদেষ্টা পরিষদের সবাই নেওয়ার সিদ্ধান্ত জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। আরও বলছেন যে পাসপোর্ট নিয়ে প্রবাসীরা সমস্যায় রয়েছে এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, শুধু মালয়েশিয়া না, মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে। অনেকে আমাকে অনেক মেসেজ লেখেন, তারা ভাবেন আমি হয়তো পড়ি না, আমি কিন্তু সবই পড়ি। উপদেষ্টা আরও বলেন, এখন দুই ধরনের পাসপোর্ট আছে, একটি ই পাসপোর্ট আর একটি এমআরপি পাসপোর্ট। এমআরপি পাসপোর্ট ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো ধরনের সংকট নেই, তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা ই পাসপোর্ট করতে চাচ্ছেন না, তারা এমআরপি থেকে এমআরপি করতে চাচ্ছেন। সেই সমস্যা আমরা জানি। এমআরপি পাসপোর্ট কিন্তু ব্যাকডেটেড। জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হচ্ছে এমআরপি থেকে ই পাসপোর্টে চলে যাব। প্রবাসী ভাইদের চাহিদা হচ্ছে এমআরপি। আমি এই বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের অনেক কমপ্লেন আছে, এই বিষয়ে আমরা কিন্তু অবগত আছি। তো এখন কথা হলো যে আমরা যারা প্রবাসীরা আছি এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম রিইস্যু কিংবা সংশোধন বা রিনিউ করার জন্য, এখন পর্যন্ত আমরা পাসপোর্ট হাতে পাচ্ছি না। তো ডিসেম্বরের 10 তারিখ থেকে সকল প্রবাসীদের এই পাসপোর্টগুলো বিতরণ করার বা তাদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চালু হবে। তো আমরা অবশ্যই সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর একটি প্রশ্নের উত্তর হলো যে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই, আমার ই পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে আমার যে বর্তমান এমআরপি পাসপোর্টটি আছে সেই পাসপোর্টের সাথে আমার এনআইডি কার্ডের সাথে তথ্যের মিল নেই,
জন্ম নিবন্ধনের সাথে তথ্যের মিল নেই। এই বিষয়গুলো নিয়ে অনেকের প্রশ্ন করেন, কিন্তু যদিও পূর্বের প্রত্যেকটা ভিডিও এই ক্যাটাগরির ভিডিও এবং সেই ভিডিওতে বিস্তারিত সুন্দরভাবে জানিয়ে দেওয়ার বা বলার চেষ্টা করছি, তবুও অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করে হোয়াটসঅ্যাপে এবং কমেন্টে যে ভাই, এই তথ্যের গরমিল থাকলে আসলে কোনটা আমরা খুব সহজে সংশোধন করতে হবে বা প্রক্রিয়াটা কি। আমি আবারও বলি আজকের এই ভিডিওতে, আপনার যদি এনআইডি কার্ডের সাথে এবং এমআরপি পাসপোর্টের সাথে তথ্যের গরমিল থাকে, সামথিং গরমিল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি মনে করেন যে আপনার পাসপোর্টে একটা অক্ষর ভুল আছে কিন্তু আপনার এনআইডি কার্ডটা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার পাসপোর্ট, এই যে যে সময়টা আছে, আমরা জানি যে 2025 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে পাসপোর্ট সম্পূর্ণভাবে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে, কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সারা বিশ্বে বাংলাদেশের এমআরপি পাসপোর্ট কোনো জায়গায় আর চলবে না, সেটা সার্ভার থেকে মুছে ফেলা হবে বা বন্ধ করে দেওয়া হবে। তো এই যে এখন বর্তমানে যে সময়টা আছে, এই সময়ের ভিতরে আপনারা যদি মনে করেন যে আপনার এনআইডি কার্ড ঠিক আছে কিন্তু পাসপোর্টের একটা অক্ষর বা দুটো অক্ষর বা আকার একার নাম বয়স ঠিকানা ভুল আছে, তাহলে সেটা আপনারা পাসপোর্টটাকে সংশোধন করে নিতে পারেন। আর পাসপোর্ট সংশোধন করার জন্য পাসপোর্টটা আপনি রিনিউ করতে হবে, পাসপোর্ট অফিসের মাধ্যমে সেটা আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে নতুন একটি পাসপোর্ট সংগ্রহ করতে হবে, সেখানে আপনার পাসপোর্টে সংশোধন হয়ে আসবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার পাসপোর্ট ঠিক আছে কিন্তু এনআইডি কার্ড ঠিক নেই, সেখানে আপনার কিরকম ঠিক নেই, যদি মনে করেন যে আপনার পাসপোর্টে নাম আছে সলিমুল্লাহ কিন্তু এনআইডি কার্ডে লেখা আছে কলিমুল্লাহ, এখন আপনার এনআইডি কার্ডের নামটাই সঠিক কিন্তু পাসপোর্টের নামটা সঠিক না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রেও কিন্তু আপনার পাসপোর্টটাকে সংশোধন করতে হবে। আর যদি মনে করেন যে পাসপোর্টটা ঠিক নেই, ঠিক আছে কিন্তু এনআইডি কার্ডটা ঠিক নেই, পাসপোর্টের ভিতরে সলিমুল্লাহ, এনআইডি কার্ডে কলিমুল্লাহ, কিন্তু এই কলিমুল্লাহ নামটা আপনার ঠিক নেই। যখন আমরা এনআইডি কার্ড করছি তখন কিন্তু সবারই নাম এরকম উল্টা সিধা আইছে, আমি নিজেও একজন ভুক্তভোগী। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার এনআইডি কার্ডটাকে সংশোধন করতে হবে। তো এগুলা দেখেন, এত বড় নাম বা একেবারে ডিফারেন্ট একটা নাম সংশোধন করতে গেলে পুলিশ ভেরিফিকেশন লাগে এবং অনেক ইনভেস্টিগেশন আছে, অনেক সময়ের প্রয়োজন, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে সেটা মেনে নিতে হবে এবং সংশোধন করে নিতে হবে। এখন কথা হলো যে আপনার যদি পাসপোর্ট ঠিক থাকে, পাসপোর্ট যদি পাসপোর্টের যে নামটা সেই নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে, এখন আপনার এনআইডি কার্ডটা ঠিক নেই, তাহলে আপনি এনআইডি কার্ডটা বাদ দিয়ে আপনি একটা জন্ম নিবন্ধন পাসপোর্ট অনুযায়ী বের করবেন, বের করে আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। তবে এটা শুধু প্রবাসীদের ক্ষেত্রে, এটা একমাত্র প্রবাসীদের ক্ষেত্রে, যে আপনার পাসপোর্ট ঠিক আছে জন্ম নিবন্ধন ঠিক নেই, এখন আপনি পাসপোর্ট ঠিক আছে এনআইডি কার্ড ঠিক নেই, কিন্তু এখন আপনি এনআইডি কার্ডটা সংশোধন করতে গেলে আপনার অনেক লম্বা দৌড়, যার কারণে আপনার ভিসা এক্সপায়ার হয়ে যেতে পারে, ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যেতে পারে, বা যারা মিডল ইস্টে আছেন ইকামা এক্সপায়ার হয়ে যেতে পারে, আপনার পাসপোর্ট খুব দ্রুতভাবে সংশোধন করার দরকার বা হাতে পাওয়া দরকার। সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন বের করতে পারবেন প্রবাসীরা। আর যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনি কিন্তু সেটা সম্ভব হবে না, আপনি অবশ্যই ভিসাধারী হতে হবে, আপনার পাসপোর্টে ভিসা আছে সেটার প্রমাণ দেখাতে হবে, ঠিক আছে। আর যদি আপনি প্রমাণ না দেখাতে পারেন, আপনি যদি একজন প্রবাসী হয়ে বাংলাদেশে গিয়েও যদি সেটা সংশোধন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি একজন প্রবাসী, আপনি ছুটিতে গেছেন, ছুটিতে যাওয়ার পর আপনি পাসপোর্টটাকে সংশোধন করবেন খুব দ্রুত সময়ের মধ্যে, বা এনআইডি যে কোনো একটাই সংশোধন করেন, সেক্ষেত্রে আপনি একজন ভিসাধারী হতে হবে বা একজন প্রবাসী রানিং প্রবাসী হতে হবে। আপনি ছুটিতে গিয়েছেন সেগুলোর ডকুমেন্টস দেখিয়ে আপনি তাহলে খুব দ্রুতভাবে সেটা করতে পারবেন, অন্যথায় আপনাকে করে দিবে না, ঠিক আছে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমি তো জন্ম নিবন্ধন ঠিক করতে গেছি সেটা তো দিল না, আবার অনেকে বলে যে আমি তো জন্ম নিবন্ধন বের করতে গেছি আমি তো পাইলাম না। তো আপনি পাবেন না একমাত্র এই কারণে যে আপনি যদি ভিসাধারী না হন, আপনার পাসপোর্টে যদি ভিসা লাগানো না থাকে, ঠিক আছে, সেটার ডকুমেন্টস যদি আপনি না দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে করে দিবে না। প্রবাসীদের জন্য এটা স্পেশাল সুযোগ যে জন্ম নিবন্ধন দিয়ে এই কাজগুলা করা যাবে, ঠিক আছে। এখন আপনার যদি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের কোনো তথ্যের ভুল থাকে,
যেমন আপনার পাসপোর্ট ঠিক আছে কিন্তু জন্ম নিবন্ধন ঠিক নেই, তাহলে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট সংশোধন করা লাগবে না, কিন্তু আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। তো জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, সেখান থেকে আপনি আপনার ডকুমেন্টসগুলো দেখিয়ে যে আপনি একজন ছুটিতে থাকা একজন প্রবাসী, রানিং প্রবাসী, আপনার ভিসা আছে, আপনি জন্ম নিবন্ধনটা সংশোধন করে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে এবং করে দিবে। ঠিক আছে, দেখেন সবাই তো আর এক না, সব জায়গার মানুষ এক না। ঠিক আছে, তো কিছুদিন আগেও কিন্তু আমার এলাকাতে এরকম একটা মামলা ছিল যে প্রবাসী ছিল কিন্তু উনি কাতারে ছিল, কুয়েতে ছিল। কুয়েত থেকে যখন বাংলাদেশ ছুটিতে গেছে, এখন তার জন্ম নিবন্ধন সংশোধন করা লাগবে। ঠিক আছে, এমডির জায়গায় মোহাম্মদ বসাতে হবে, কারণ তার পাসপোর্টের ভিতরে মোহাম্মদটা একদম পুরা সেন্টেন্স লেখা আছে, কিন্তু জন্ম নিবন্ধনে এবং এই এনআইডি কার্ডে শুধু লেখা আছে এমডি। এগুলাকে সংশোধন করতে হবে। এখন তার এনআইডি কার্ডটা সংশোধন করতে একটু সময় লাগে। ঠিক আছে, তো যার ফলে সে কি করলো, যে একটা জন্ম নিবন্ধন ছিল সেটাকে সংশোধন করে নিল, একদিনের ভিতরে করে নিছে, ঝামেলা শেষ। ঠিক আছে, কারণ সে একজন প্রবাসী, সে চাইলে কিন্তু এনআইডি কার্ডটাকেও কিন্তু সংশোধন করে নিতে পারতো একদিনের মধ্যে, কারণ যেহেতু এখানে এমডি, মোহাম্মদের জায়গায় এমডি আছে, তো পাসপোর্ট অনুযায়ী মোহাম্মদ লাগালে আর কোনো সমস্যা নাই। তো আমরা প্রবাসীরা অনেকে চাচ্ছি যে এমআরপি থেকে এমআরপি নেওয়ার জন্য। দেখেন 25 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে, আপনাকে ই পাসপোর্টে যেতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ আমরা অনেকে হয়তো দেখা গেছে ভিসা সংক্রান্ত বিষয়গুলো ভেবে বা ঝামেলাগুলো মনে করে আমরা চাচ্ছি যে এমআরপি থেকে এমআরপি। এখানে আপনার এমআরপি পাসপোর্টের ভিতরে যে ডকুমেন্টসগুলো আছে বা যে নামটা আছে, সেই নামটা দেখেন যে সেই তথ্যগুলো আপনার জন্ম নিবন্ধনে কি বা এনআইডি কার্ডে কিন্তু নাই। এখন আপনার তিনটা ডকুমেন্টস, একটা জন্ম নিবন্ধন, একটা এনআইডি কার্ড আর একটা পাসপোর্ট, তিনটার মধ্যে যদি ডিফারেন্ট কিছু থাকে, তাহলে আপনাকে মানুষ কোন পরিচয়ে খুঁজে বের করবে? এটা সামথিং, এটা সাপোজ কথা। যেমন মনে করেন আপনার তিনটা নাম, একটা নাম আপনার পারিবারিক মানুষ জানে, আরেকটা নাম আপনার এলাকার মানুষ জানে, আরেকটা নাম আপনার বিদেশে বা দেশের আপনার ডিস্ট্রিক্টের বাইরের মানুষ জানে। ঠিক আছে, তো আপনি ঢাকাতে বসবাস করেন, আপনার নাম দিয়েছেন সেখানে সোহেল, কিন্তু আপনার এলাকায় নাম জানে আপনার নাম রুবেল। ঠিক আছে, কিন্তু আপনার বাসায় আপনাকে নাম ডাকে, ভালোবেসে হোক বা যেভাবে হোক নাম ডাকে আপনার জামাল। এখন আপনার ঢাকা থেকে যদি একটা লোক আপনার এলাকায় এসে সোহেলের কি কেউ বের করে দিতে পারবে? অবশ্যই পারবে না। রুবেল বললে বের করে দিতে পারবে। ঠিক আছে, তো জামাল বললেও কিন্তু বের করে দিতে পারবে। তো বিষয়টা কিন্তু এরকম, এটা মানে সাপোজ বুঝালাম, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনার তিনটা ডকুমেন্টসের মধ্যে যদি 3 রকম নাম থাকে, তাহলে এখানে বিষয়টা কিরকম হয়? আর তাছাড়া এই পাসপোর্টটা এটা একেবারে 100% ডিজিটাল, এমআরপি পাসপোর্টের মতো না। আর এই পাসপোর্টটা অনেক সিকিউরিটির মাধ্যমে থাকে। আর এই পাসপোর্টটা এখন বর্তমানে করতে গেলে আপনাকে অবশ্যই 100% ডকুমেন্টস, সঠিক ডকুমেন্টস দিয়ে আপনাকে এই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। ঠিক আছে, আর যদি আপনি ভুলভাল দিয়ে যদি আপনি এই পাসপোর্ট করেন, কোনোভাবে যদি করেন, পরবর্তীতে আপনার এই নাম নিয়ে বা এই ভুল নিয়ে যে সমস্যাটা হবে সেটা আপনি সামাল দিতে পারবেন না তখন। কারণ এই পাসপোর্ট একটা সময় এমন হবে যে আপনি সংশোধন করতে পারবেন না, যার কারণে এখন থেকেই সেটা সরকার উদ্যোগ নিচ্ছে যে আপনি আপনার পরিচয়পত্র দিয়ে, সঠিক পরিচয়পত্র দিয়ে আপনি যে ই পাসপোর্টটা করবেন, সেটা পরবর্তীতে একটা সময় আসবে যে আর সংশোধন করার কোনো ওয়ে থাকবে না। ঠিক আছে, যা সংশোধন করবেন সেটা করার আগেই করে নেবেন, সুযোগ আছে করে নেবেন। যার কারণেই কিন্তু এমআরপি পাসপোর্ট বাতিল করা সিদ্ধান্ত নিয়েছে, কারণ এমআরপি পাসপোর্ট ডুপ্লিকেট হয়। ঠিক আছে, এক ব্যক্তির দুইটা তিনটা পাসপোর্টও হয়। ঠিক আছে, আলাদা আলাদা ফিঙ্গার, আলাদা আলাদা ছবি, সব কিছু আলাদা আলাদা। 3টা পাসপোর্টও হয়, 2টা পাসপোর্টও হয়। ঠিক আছে, তো এই হলো বিষয়টা।
আশা করি বুঝতে পেরেছি যে সকল প্রবাসীরা পাসপোর্টের জন্য অপেক্ষায় আছেন, তো তারা আরো কয়েকদিন অপেক্ষা করেন, যেহেতু ডিসেম্বরের 10 তারিখ থেকে সকল প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন আমাদের অপেক্ষার পালা। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।